আসসালামু আলাইকুম। আজকে আমি কালো জিরা আর সজনে পাতা দিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি করব। কালো জিরা কিন্তু সকল রোগের ওষুধ বলা চলে, আর সজনে পাতার গুণাগুণ তো বলে শেষ করার মতো না। তো অনেকেই হয়তো ভর্তাটা খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো আজকে আমি ভর্তার রেসিপিটা শেয়ার করব। গরম ভাতের সাথে ভর্তাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমরা যারা ক্যালসিয়ামের অভাবে ভুগতেছি, হাঁটুতে জয়েন্টে ব্যথা, তারা কিন্তু এই ভর্তাটা খেয়ে অনেক উপকৃত হবেন। কেননা এই পাতাটার মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম থাকে, আর এর গুণাগুণ অনেক বেশি। আমরা অনেকে হয়তো এই পাতাটাকে পছন্দ করি না, বা অনেকে প্রসেসিং করে এটা খেতে পারি না, কিন্তু এটা যদি প্রসেসিং করে ভালোভাবে রান্না করে খাওয়া যায়, সেটা ভাজি হোক ভর্তা হোক, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই ভর্তাটা আমি প্রথম খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো আমি সজনে পাতা কোনোটাই খাই না। তো আমার শাশুড়ি একদিন আমাকে এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে দিয়েছিল। তখন বলা হয়নি যে এটা সজনে পাতার ভর্তা। তো আমাকে এমনি খেতে বলছিল যে খেয়ে দেখো কেমন লাগে। তো খাওয়ার পরে আমি তো এই ভর্তার পুরোই ফ্যান হয়ে গেছি। মানে অসম্ভব মজা লাগছিল আমার কাছে। তো আমি জিজ্ঞেস করার পরে বলল যে এটা সজনে পাতা আর কালো জিরার ভর্তা। আসলে রান্না করতে পারলে সব খাবারই কিন্তু মজাদার। তো এখানে আমি সবগুলো পাতা বেছে নিচ্ছি। এখন এগুলোকে পরিষ্কার করে তারপর ভর্তাটা করে নেব। এখানে আমি কালো জিরা ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিছি, আর পেঁয়াজ, তারপরে রসুন আর শুকনা মরিচ, এগুলো সব কিছু একসাথে করে নিছি। এখন ভর্তাটা করে নেব। যারা গর্ভবতী আছেন তারা যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন করে ভর্তাটা খেতে পারেন, আল্লাহর রহমতে কিন্তু অনেকটা উপকৃত হবেন। ক্যালসিয়ামের যে অভাবটা আমাদের গর্ভকালীন সময় হয়ে থাকে, সেটা কিন্তু আর হবে না। এছাড়াও যাদের শরীরে ডায়াবেটিস আছে, তারা যদি সজনে পাতার ভাজি বা ভর্তাটা খেতে পারেন, অনেক বেশি উপকৃত হবেন। আসলে সজনে পাতার গুণাগুণ অনেক বেশি। এই তো এখানে কিন্তু আমি কালো জিরাটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এটাকে তেল দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। কালো জিরা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কালো জিরা ভাজার সময় কিন্তু পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়। কালো জিরা ভাজার পর আমি খানিকটা তেল দিয়ে দিলাম, আর শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। কেউ চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি একটু তেলটা বেশি ব্যবহার করতেছি যাতে তিতা ভাবটা না লাগে। তো আমি এখানে রসুন আর পেঁয়াজ একটু ভেজে তারপর সজনে পাতাটা দিয়ে দেব। এখানে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করছি।
এরকম একটা পুষ্টিকর আর মজাদার ভর্তার সাথে 1 প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। তো ভর্তাটা তৈরি করে আমার আর তর সইতেছিল না। ভাত হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ভর্তা দিয়ে ভাত খেতে বসে গেছি। তো আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।